ইরান ও যুক্তরাষ্ট্রের টানটান সামরিক উত্তেজনার মাঝে হঠাৎ করে যখন যুদ্ধবিরতির ঘোষণা এলো, তখন অনেকেই প্রশ্ন তুললেন এই নাটকীয় মোড়ের নেপথ্যে আসল খেলোয়াড় কে। চোখ ঘুরে গেল শেহবাজ শরীফ এর দিকে। তিনি কি সত্যি এই সংঘাত থামানোর নায়ক, নাকি এটি কেবল কূটনৈতিক কৌশলের একটি অংশ? ঘটনার প্রবাহ বলছে যুদ্ধবিরতির ঘোষণা হঠাৎ করে আসেনি, বরং এর আগে কয়েক সপ্তাহ ধরে নীরবে কাজ করে গেছে পাকিস্তান। ইসলামাবাদ একদিকে তেহরানের সঙ্গে তার ঐতিহাসিক ও ভৌগোলিক সম্পর্ক কাজে লাগিয়েছে, অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে কৌশলগত যোগাযোগ বজায় রেখেছে। এই দুই বিপরীত মেরুকে এক সুতোয় গাঁথার চেষ্টা করেছে তারা। পর্দার আড়ালে বার্তা আদান প্রদান, গোপন আলোচনা, চাপ সৃষ্টি, সব মিলিয়ে পাকিস্তান নিজেকে একটি ব্রিজ হিসেবে তুলে ধরেছে। বিশেষ করে যখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি ধ্বংসের হুমকি দেন, তখন পরিস্থিতি প্রায় বিস্ফোরণের মুখে চলে যায়। সেই সময়ে পাকিস্তান নড়ে চড়ে বসে। শেহবাজ শরীফ সরাসরি ট্রাম্পকে অনুরোধ জানান সময়সীমা বাড়ানোর জন্য এবং একই সঙ্গে ইরানকে আহ্বান জানান স্ট্রেইট অফ হরমুজ খুলে দিতে। এই দুই দিকের বার্তা আসলে ছিল কূটনৈতিক ভারসাম্যের খেলা, যেখানে পাকিস্তান নিজেকে শান্তির মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান কেন এত সক্রিয় হলো? এর পেছনে রয়েছে একাধিক স্বার্থ। প্রথমত, ইরানের সঙ্গে তার দীর্ঘ সীমান্ত ও নিরাপত্তা সম্পর্ক। সীমান্তে অস্থিরতা মানে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকিতে পড়া। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়লে জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ পাকিস্তানকেও আঘাত করবে। তৃতীয়ত, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গুরুত্ব বাড়ানো, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মাঝে ভারসাম্য রক্ষা করে একটি কৌশলগত অবস্থান তৈরি করা। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সামরিক নেতৃত্বের ভূমিকা। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের কিছু পদক্ষেপের সমালোচনা করে যে বার্তা দিয়েছেন, সেটিও ছিল চাপ তৈরির একটি অংশ। বিশেষ করে সৌদি আরবের ওপর হামলার প্রেক্ষিতে তার কড়া মন্তব্য ইরানকে বুঝিয়ে দেয় পাকিস্তান নিরপেক্ষ থাকলেও প্রয়োজন হলে অবস্থান বদলাতে পারে। এই সূক্ষ্ম চাপ হয়তো ইরানকে আলোচনায় আরও নমনীয় হতে বাধ্য করেছে। তবে সবকিছুর মাঝেই সবচেয়ে বেশি আলোচনা এসেছে শেহবাজ শরীফের একটি এক্স বা টুইট পোস্ট। যুদ্ধবিরতির ঠিক আগে দেয়া এই বার্তায় তিনি 2 সপ্তাহের সময় বাড়ানোর অনুরোধ জানান, যা পরে বাস্তবেও ঘটেছে। কিন্তু সমস্যা তৈরি হয় পোস্টটির ড্রাফট সংস্করণ ফাঁস হওয়ায়। সেখানে দেখা যায় পোস্টটি পুরোপুরি সম্পাদনা না করে প্রকাশ করা হয়েছিল, এমনকি ড্রাফট শব্দটিও থেকে গিয়েছিল কিছু সময়ের জন্য। এই ছোট্ট ভুলই বড় বিতর্কের জন্ম দেয়। অনেকে প্রশ্ন তুলেছেন, এই বার্তা কি সত্যি শেহবাজ শরীফ নিজে লিখেছেন, নাকি এটি অন্য কোথাও থেকে তৈরি করে দেয়া হয়েছে? কিছু বিশেষজ্ঞ এমনও সন্দেহ প্রকাশ করেছেন, পোস্টটির ভাষা ও ফরম্যাট দেখে মনে হয়েছে এটি পাকিস্তানের অভ্যন্তরীণ স্টাইল নয়, বরং যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পক্ষের প্রভাব থাকতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক ট্রোল। কেউ বলছেন, যিনি একটা টুইট ঠিকমতো পোস্ট করতে পারেন না, তিনি দেশ চালাবেন কিভাবে? আবার কেউ দাবি করেছেন এটি প্রমাণ করে যে কূটনৈতিক বার্তাগুলো আসলে পর্দার আড়ালে অন্য কেউ তৈরি করে দেয়, নেতারা শুধু তা প্রকাশ করেন। তবে বাস্তবতা একটু ভিন্নও হতে পারে। আধুনিক কূটনীতিতে নেতাদের বার্তা অনেক সময়ই উপদেষ্টা, কূটনীতিক বা যোগাযোগ বিশেষজ্ঞদের একটি দল তৈরি করে। সেটি অস্বাভাবিক নয়, কিন্তু এই ক্ষেত্রে ড্রাফট ফাঁস হওয়ার পুরো বিষয়টি অস্বস্তিকর ও হাস্যরসের খোরাকে পরিণত হয়েছে, বিশেষ করে এমন স্পর্শকাতর মুহূর্তে। পাকিস্তান নিঃসন্দেহে এই যুদ্ধবিরতির পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কিন্তু শেহবাজ শরীফ এককভাবে নায়ক একথা বলা এখনো বাড়াবাড়ি হবে, কারণ এখানে যুক্তরাষ্ট্র, ইরান, এমনকি চীনের মতো শক্তিগুলোর স্বার্থ ও কৌশলও গভীরভাবে জড়িত। একটি বিষয় পরিষ্কার, এই সংকট পাকিস্তানকে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, ইসলামাবাদ কি এই সুযোগ কাজে লাগিয়ে স্থায়ী শক্তির পথ তৈরি করতে পারে, নাকি এটি কেবল একটি সাময়িক কূটনৈতিক সাফল্য হিসেবেই থেকে যাবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।